আজ আমি আপনাদেরকে দেখাবো লেবুর সাহায্যে মাত্র 5 মিনিটে কিভাবে আপনি আপনার ত্বককে ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলতে পারবেন। এটা ব্যবহারে আপনার ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা চলে আসবে। এর পাশাপাশি এই পদ্ধতিটা আপনার ত্বক থেকে কালো দাগ এবং রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগ দূর করতে সাহায্য করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডিটাকে কিভাবে ব্যবহার করবেন। এর জন্য আমার প্রথমেই দরকার এক টুকরো লেবু। লেবু আমাদের প্রত্যেকের ঘরেই অ্যাভেলেবল থাকে। লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টিজ রয়েছে, তাই এটা ত্বককে দ্রুত ফর্সা করে ফেলে। এবার এই লেবুর টুকরোটির উপর হাফ চামচ মধু নিন। এরপর আমি এতে দিব হাফ চামচ কফি পাউডার। ফ্রেন্ডস, আপনি যদি কফি পাউডার ইউজ করতে না চান তাহলে এর পরিবর্তে বেসন বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার এর সাহায্যে আপনার ত্বকে 5 থেকে 7 মিনিট স্ক্রাব করুন। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, তাই এটা ত্বক থেকে ব্রণ দূর করতে সাহায্য করে এবং ত্বককে করে তোলে প্রাকৃতিকভাবে উজ্জ্বল। কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার স্কিন টোন ব্রাইট করার সাথে সাথে ত্বক থেকে রিঙ্কেলস দূর করে ফেলে। স্ক্রাব করার পর এইভাবেই 10 মিনিটের জন্য রেখে দিন। ফ্রেন্ডস, এই রেমেডিটা ধীরে ধীরে আপনার ত্বকের সমস্ত দাগগুলোকে ফেড করে দিবে এবং নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে দাগমুক্ত, ফর্সা ও উজ্জ্বল। ফ্রেন্ডস, এই পদ্ধতিটাকে আপনি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ এবং মেস্তা পুরোপুরি দূর হয়ে যাবে। এর পাশাপাশি সব সময় আপনার ত্বক থাকবে ফর্সা ও উজ্জ্বল। তো ফ্রেন্ডস, অবশ্যই একবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও ত্বক থেকে ব্রণ দূর করে ফেলে এবং এর মধ্যে থাকা জিঙ্ক ও সেলেনিয়াম অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে ও চুলকে করে তোলে শক্তিশালী। চুলের ফলিকল মসৃণ করে দ্রুত চুল লম্বা হতেও সাহায্য করে। এর সাহায্যে আপনি আপনার বাড়তি ওজনকেও কমিয়ে ফেলতে পারবেন। এর জন্য মৌরিকে হালকা ভেজে নিয়ে তা পাউডার করে নিন, আর এই পাউডারকে হাফ চামচ করে আপনাকে দিনে 2 বার খেতে হবে। তার জন্য আপনি 1 গ্লাস গরম পানির মধ্যে হাফ চামচ পরিমাণ মৌরি পাউডার দিয়ে পান করে নিন। তাতে করে দ্রুত আপনার ওজন কমে আসবে। মৌরিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন রয়েছে, যা দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। তাই যাদের চোখের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সামান্য পরিমাণে মৌরি খান। এর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। প্রস্রাবের সমস্যা হলে আপনি মৌরি চা পান করতে পারেন। নিয়মিত মৌরি চা পান করলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয়ে যায়। এর ফলে প্রস্রাবের সমস্যাও দূর হয়ে যায়। এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে। এটা যেহেতু শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়, তাই এটা রক্তকেও পরিশুদ্ধ করে তোলে। ক্যান্সারের সমস্যাগুলোতেও মৌরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বক, স্তন ও পেটের ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে তা মৌরির প্রভাবে নষ্ট হয়ে যায়। এটা দেহে ক্যান্সারকে ছড়িয়ে পড়তে দেয় না। তাছাড়া এর মধ্যে এমন এক ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা শরীরকে ক্যান্সার প্রতিরোধক হিসেবে তৈরি করে ফেলে। এর মধ্যে থাকা উপাদানগুলো ব্রেস্ট ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে। ডায়াবেটিস হলে শরীরের নানা ধরনের অঙ্গের উপর তা প্রভাব ফেলে। ডায়াবেটিসের কারণে চোখের দৃষ্টির উপরে যে প্রভাব পড়ে, এই মৌরি সেই প্রভাব দূর করতেও সহায়তা করে। আপনার দৃষ্টিশক্তি যদি কমে গিয়ে থাকে তাহলে এই মৌরির সাহায্যেই তা বাড়িয়ে নিতে পারেন। এর জন্য মৌরিকে পাউডার করে নিন। তারপর 1 গ্লাস দুধের মধ্যে হাফ চামচ পরিমাণ মৌরি গুঁড়া ও হাফ চামচ পরিমাণ মিশ্রি অ্যাড করে নিন। তারপর রাতে ঘুমোতে যাওয়ার আগে সেটা পান করে নিন। নিয়মিত কিছুদিন পান করলেই আপনার চোখের দৃষ্টিশক্তি অনেকটা বেড়ে যাবে। তাছাড়া আপনি মৌরির চা পান করতে পারেন। এর জন্য 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে তা 10 মিনিট পর্যন্ত চুলায় ফুটিয়ে নিন। তারপর তা চুলা থেকে নামিয়ে সামান্য পরিমাণে মধু অ্যাড করে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার স্বাস্থ্যকর মৌরি চা। আর এই চা পান করলে আপনি আরো নানা ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন।
বিশেষ করে আপনার হজমে যদি সমস্যা থাকে তাহলে তা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে, কারণ মৌরি হজম শক্তিকে বাড়িয়ে দেয় এবং পেট থেকে গ্যাস দূর করতে চমৎকার কাজ করে। এছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ পরিমাণ মৌরি ভিজিয়ে রাখুন। তারপর পরদিন সকালে সেটা খালি পেটে পান করে নিন। এর ফলে আপনার পেট ফাঁপা, গ্যাস এবং পেটের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও হাঁপানির সমস্যা, ব্রঙ্কাইটিসের মতন সমস্যা দূর করতেও এই মৌরি চমৎকার কাজ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যদি নিয়মিত মৌরি খাওয়া হয় তাহলে শরীরে নাইট্রেট নামক এক ধরনের উপাদান বেড়ে যায়, যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং রক্তকে পরিষ্কার রাখে। এই মৌরি ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য খুবই উপকারী, কারণ এটা বুকের দুধকে বাড়িয়ে দেয়। এটা বায়ুনাশক, তাই এই সমস্যার সমাধান করতে আপনি খাবারের পর সামান্য পরিমাণ মৌরি খেতে পারেন। নিয়মিত সামান্য পরিমাণে মৌরি খেলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায়। এটা শরীরের ফোলাভাব বা নানা ধরনের ব্যথাকে কমিয়ে দেয়। মৌরির তেল দিয়ে মালিশ করলে হাড়ের গিরার ব্যথা দ্রুতই কমে যায়। রাতে ঘুমানোর আগে আধা চা চামচ মৌরির গুঁড়া 1 গ্লাস কুসুম গরম পানিতে দিয়ে পান করুন। এর ফলে কোষ্ঠকাঠিন্য দ্রুতই সেরে যাবে। সামান্য পরিমাণে ঘি বা মাখন দিয়ে মৌরি ভেজে বোতলে ভরে রাখুন। যখন ধূমপানের ইচ্ছা জাগবে তখন আধা চা চামচ চিবিয়ে নিন। এর ফলে আপনার ধূমপানের নেশা দূর হয়ে যাবে। এছাড়াও মৌরির আরও নানা ধরনের গুণাগুণ রয়েছে, তবে যে কোনো উপাদান খাওয়ার আগে তার উপকারের পাশাপাশি অপকারিতাটাও জেনে রাখা দরকার, কারণ অতিরিক্ত কোনো কিছু খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই মৌরি খাওয়ার আগে আপনার এটা জেনে রাখা দরকার, মৌরিতে যেমন অনেক রোগের ঔষধি গুণাগুণ রয়েছে, তেমনি এই মৌরির মধ্যে শরীরের জন্য কিছু ক্ষতিকারক দিকও রয়েছে। অতিরিক্ত মৌরি খাওয়ার ফলে অনেক সময় শরীরের মধ্যে র্যাশ দেখা দিয়ে থাকে। তাছাড়া অনেক সময় অতিরিক্ত হাঁচি ও পেট ব্যথার মতন সমস্যাও দেখা দিয়ে থাকে। যদিও কোনো গবেষণায় এখন পর্যন্ত প্রমাণ হয়নি, তবুও অনেকেই বলে থাকেন এই মৌরি স্তন ক্যান্সারেরও কারণ হয়ে থাকে। এর জন্য অনেকেই বলে থাকেন ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য এই মৌরি খাওয়া ঠিক নয়। তাছাড়া লবণ, দই ও দুধের সঙ্গে মিশিয়ে খেলেও মহিলাদের শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। তাই যে কোনো উপাদানের যত গুণাগুণই থাকুক না কেন, অবশ্যই তার সামান্য পরিমাণে খাওয়া উচিত। তাই সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে আপনি প্রতিদিন 1 চামচ পরিমাণ মৌরি খেতে পারেন, আর মাসে অবশ্যই 4 থেকে 5 দিন বাদ দিয়ে তা খেতে হবে।